আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স এর 24তম ক্লাস ও লেকচারে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের পবিত্র কোরআন অর্থাৎ আমাদের সিলেবাসের তাফসির অংশের পবিত্র কোরআনের সূরা আন-নূর এর অংশটুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমেই রয়েছে পবিত্র কোরআনের সূরা আন-নূরের 1 থেকে 4 নং পর্যন্ত চারটি আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বায়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন, এটা একটা সূরা। আনজালনাহা, আমি একে অবতীর্ণ করেছি। অফারাদনাহা, এবং আমি এটাকে অপরিহার্য করে দিয়েছি, অর্থাৎ দায়িত্বে অপরিহার্য করে দিয়েছি। ও আনজালনা ফিহা, এবং আমি এতে অবতীর্ণ করেছি আয়াতিম বাইয়িনাত, আয়াতুন আয়াত, বাইয়িনাত সুস্পষ্ট সুস্পষ্ট আয়াত সমূহ। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণ করতে পারো বা স্মরণ রাখো। এখানে আনজালনাহা ও ফারাদনাহা, আনজালনাহা আমি নাজিল করেছি এবং দায়িত্বে অপরিহার্য করে দিয়েছি। অর্থাৎ এই সূরাগুলোর আয়াতগুলো যারা পড়বে, যারা জানবে, তাদের জন্য বেশ কিছু দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে, যে দায়িত্বগুলো তারা পালন করবে। কি কি দায়িত্ব, এগুলা নিম্নে আলোচনা করা হবে। আযানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আযানিয়াতু, ব্যভিচারিণী নারী, ওয়াজানি, এবং ব্যভিচারিণী পুরুষ। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের প্রত্যেককে, ফাজলিদু কি করো, বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের প্রত্যেককে, মিআতা জালদা, 100 বেত্রাঘাত। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। ওয়ালা তাআখুযুকুম, তোমাদের মনে যেন উদ্রেক না হয়, বা তোমাদের মনে যেন এটা না আসে। রাফাতুন, কি না আসে, দয়া বা অনুগ্রহ। ফি দীনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে। এখানে ফি দীনিল্লাহ দ্বারা বোঝানো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যেটা কার্যকর করা হবে, ওই যে 100 বেত্রাঘাত, মানে আপনার কার্যকর করার মধ্যে এই বিধান কার্যকরে যেন তোমাদের কি না হয়, মনের মধ্যে দয়ার উদ্রেক না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখো। দেখেন, এখানে খুব গুরুত্বের সাথে এই বিষয়টা বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সরাসরি বললেই পারতেন যে এটা তোমরা করবে এবং তোমাদের মনে যেন দয়ার উদ্রেক না হয়। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারপরেও তিনি ফাইনাল করে বলে দিচ্ছেন, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখো, তাহলে কোনো ভাবেই যেন তোমাদের উপরে দয়ার উদ্রেক না হয়। এই বিধানটা বাস্তবায়নে, ঠিক আছে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ওয়ালিয়াশহাদ, এবং যেন সাক্ষ্য প্রত্যক্ষ করে, আযাবাহুমা, তাদের এই যে শাস্তিটা, তাইফাতুন, একটি দল বা দল, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। অর্থাৎ মুমিনদের একটি দল যেন তাদের এই শাস্তিটা দেখে, প্রত্যক্ষ করে। এতে করে কি হবে, তারা জানবে যে এটার শাস্তিটা কতটুকু ভয়াবহ, এবং তারা পরবর্তী ভবিষ্যতে অন্যান্যরা যারা এই কাজে শয়তানের প্ররোচনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল, তারা যেন এটা থেকে বিরত থাকে, হুম, সাবধান থাকে। এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে উৎসর মধ্যে যেটা বিষয়টা আসছে, ও সরি, একটু রয়ে গেছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, ওয়াল্লাযীনা ইয়ারমুনা, এবং যারা ইয়ারমুনা, রামা ইয়ারমু মানে তো নিক্ষিপ্ত করা, কিন্তু এখানে ইয়ারমুনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপবাদ দেয়া, ঠিক আছে। যে ইয়ারমুন আল মুহসানাতি, যারা সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়। সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর সে 4 জন সাক্ষী আনতে পারে না। অর্থাৎ একজন মানুষ যদি সতী সাধবী, ও সরি, একটা আয়াত বাদ পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর আয়াত। আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, একজন ব্যভিচারিণী পুরুষ, সে কেবল একজন ব্যভিচারিণী নারীকেই বিবাহ করবে। আও মুশরিকাতান, অথবা মুশরিকা নারীকে বিবাহ করবে। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকিন, এবং একজন ব্যভিচারিণী নারী কেবল একজন
ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষকেই বিবাহ করবে। অর্থাৎ ব্যভিচারিণী নারীর সাথে বা পুরুষের সাথে মুমিন যারা, বা যারা প্রত্যক্ষভাবে এই কাজের সাথে মানে যারা এই কাজের সাথে কোনোভাবে জড়িত নয়, তারা যেন তাদেরকে বিবাহ না করে, এটা নিষেধ করে দেওয়া হচ্ছে। লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকিন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং মুমিনদের জন্য এটা কি করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট আয়াত, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদাআ ফাজলিদু সামানিনা জালদা। ওয়াল্লাযীনা, এবং যারা, ইয়ারমুনা অপবাদ দেয়, আল মুহসানাতি সতী সাধবী নারীদেরকে, সুম্মা লাম ইয়াতু অতঃপর নিয়ে আসতে পারে না, বিআরবাআতি শুহাদা চারজন সাক্ষী, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে ওই যে নারীর প্রতি অপবাদ দিবে ওই লোকটাকে 80টি বেত্রাঘাত করতে হবে। ওলা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কোনোদিনও আর কখনো কোনো কাজের ক্ষেত্রে তার সাক্ষী গ্রহণ করা হবে না। অর্থাৎ ওই যে লোকটা যিনি অপবাদ দিল এবং মিথ্যাবাদী প্রমাণিত হলো, কারণ সে চারজন সাক্ষী আনতে পারে নাই, ওই লোকের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না কোনো কাজের ক্ষেত্রে, বা তার কথাকে গ্রহণ করা হবে না। ও উলাইকা হুমুল হুমুল ফাসিকুন, নিশ্চয়ই তারা কি, হ্যাঁ, নাফরমান, নিশ্চয়ই এরাই নাফরমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়াতের অনুবাদ। আর উৎস, আয়াতের প্রসঙ্গ, সমাপিকা, এগুলা বর্ণনার ক্ষেত্রে আমরা দেখবেন একবারে সব জায়গায় সেম। অর্থাৎ সূরা যদি সেম থাকে, উৎস প্রসঙ্গ সেম হবে। ঠিক আছে, আলোচ্য আয়াতসমূহ আরবি প্রভাষক, এই যে প্যাটার্নটা আমি আপনাদেরকে আবারও বলছি, এই প্যাটার্নটা শুধুমাত্র আমার লেকচার শিটে আপনারা পাবেন, যে আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত, কারণ এটা আর কেউ এখন পর্যন্ত কাউকে ফলো করতে দেখি নাই, তারা ফলো করে না, কোনো গাইড বা কেউ না। আমাদের আলোচ্য আয়াতসমূহ আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত কোরআন অংশের। এই কোরআন অংশের না দিয়ে আপনি এখানে তাফসির অংশ দিতে পারেন, আমি সম্ভবত পরের কয়েকটা জায়গায় চেঞ্জ করে দিয়েছি। অন্তর্ভুক্ত তাফসির অংশের সূরা আন-নূর থেকে চয়ন করা হয়েছে। হ্যাঁ, আয়াতের প্রসঙ্গ বা আয়াতের বিষয়, আয়াতগুলোতে বেবিচার ও সতী সাধবী নারীর প্রতি অপবাদের বিধিবিধান স্পষ্টভাবে আলোচিত হয়েছে। এখানে শুধুমাত্র সতী বেবিচার, এই যে দুইটা বিষয় আর কি, একটা হচ্ছে বেবিচারের বিষয় আর একটা হচ্ছে সতী সাধবী নারীর প্রতি অপবাদের বিষয়, একবারে শর্টকাট। আপনি উপস্থাপনা, উপসংহার, তারপরে এইগুলা মানে উৎস প্রসঙ্গ, একেবারে বিষয় সর্বোচ্চ শর্টকাট, একবারে সর্বনিম্ন আপনি যতটুকু পারেন, মানে আপনার মানে সামর্থ্যে যতটুকু কোলায় ততটুকু আপনি ছোট করবেন, এটা মনে রাখবেন। এটা যত বেশি বড় করবেন তত আপনার পরীক্ষার মার্ক তুলতে তত ঝামেলা হবে। ঠিক আছে। হ্যাঁ, গাইডে তাফসিরে জালালাইন দেয়া আছে, ওনারা এটা ওনারা দিয়েছে, গদবাদে একটা দিয়ে রাখছে, মানে সিলেবাস কে তাফসিরে জালালাইন থেকে নেওয়া হয়েছে, বলছে ওনারা যে আমরা তাফসিরে জালালাইন থেকে সিলেবাস নিচ্ছি। তাফসিরে জালালাইন ছাড়াও তো আরো কয়েকটা বইয়ের নাম ওনারা দিয়ে রাখে, যে ওই বইগুলো হয়েছে সহায়ক, তাই না? তো এই জন্য আমরা কোনো কি করব না, তাফসিরের উল্লেখ করব না, বরং প্রশ্ন তো কিন্তু তাফসিরে জালালাইন থেকে করে না, প্রশ্ন কি করে, সিলেবাস থেকে করে। এই জন্য আমরা কি করব, সিলেবাসের কথাই বলবো। ঠিক আছে, ওইটা আমরা ওই যে আগে একদিন বলেছিলাম না, কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে অথবা অনুবাদের ক্ষেত্রে উৎস প্রসঙ্গ লেখার জন্য কি প্যাটার্নটা, ওই প্যাটার্নটা আর কি, এটা সেম। হ্যাঁ, ওখানে যে কথাগুলো বলেছিলাম ওগুলো মনে করে নেন। আয়াতের প্রসঙ্গ, আয়াতগুলোতে, আচ্ছা এটা তো বলা হয়েছে, অনুবাদ আমরা বললাম। সমাপিকা, ইসলামের দৃষ্টিতে বেবিচার ও অপবাদ মারাত্মক অপরাধ, তাই এক্ষেত্রে নারী পুরুষ সকলকেই সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা তাহকিকের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব অবলম্বন মানে গুরুত্ব দিব, কারণ তাহকিকটা নিয়ে অনেকের বেশি একটা প্রবলেম হয়, এই জন্য তাহকিকটা যেন ভেঙে ভেঙে সবাই বুঝে নেয়, এই জন্য চেষ্টা করব। ও বিভিন্ন গাইড বা অনেকের গিয়ে সিটে আপনারা দেখবেন তাহকিক গুলো এভাবে সাজানো গুছানো নাই, ওই যে এভাবে একবারে টেবিল করে নাই, তারা একটা লাইনের মধ্যে শব্দটা দিয়েছে, তারপরে একটা অর্থ দিয়েছে, অনুবাদ দিয়েছে, এভাবে দিয়ে দিয়েছে। আমরা তো প্রত্যেকটা তাহকিক গুলা চেষ্টা করেছি এভাবে একবারে টেবিল করে 7টা পয়েন্ট করে, পরীক্ষার খাতায় আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের সময় অনেকটা বেশি লেগেছে এই কারণে। তো বেশি লাগলেও আমরা তাহকিকটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ বাংলা প্রশ্নগুলো কিন্তু আপনারা পড়লেই বুঝবেন, এগুলো খুব বেশি একটা আলোচনার বিষয় না। তারপরে আমরা আহ এই জন্য তাহকিকটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আর যদি আমরা যদি এখানে অন্য কোনো প্রশ্নগুলোর মধ্যে সেটা আরবি করা হোক বা আরবি করতে গিয়ে, অথবা আপনার এই বাংলা টাকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে যদি তাহাকিকটাকে গুরুত্ব না দেই, তাহলে আমাদের যে সকল দুর্বল ভাইয়েরা আছেন, তাহাকিক কম বুঝেন বা আরবি বেসিকে দুর্বল, তারা কিন্তু তাহাকিকটা দিতে পারবেন না। তারা তাহাকিকটা না দিতে পারলে তাদের এভারেজে 8 মার্ক কমে যাবে হাদিস এবং কোরআনে, এটা মনে রাখবেন। তো আর কোচিং এ যারা আসছেন বেশিরভাগই দুর্বল স্টুডেন্ট আসছেন, ভালো যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই ভালো, আপনারা ভালো রেজাল্ট করবেন, যেভাবেই হোক ভালো রেজাল্ট করবেন। আপনারা চাইলে
তো টেবিল করেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা টেবিলই করব। এক লাইনের মধ্যে এমনি লাইনে লাইনে দিলে তো এক লাইনের মধ্যেই তাহাকিক হয়ে যায়, তাই না? এক লাইন দেড় লাইনের মধ্যে তাহাকিক হয়ে যায়। আচ্ছা, তো আমি টেবিল করেই দিব সকল তাহাকিক ইনশাল্লাহ, হাদিসের তাহাকিক, কোরআনের তাহাকিক টেবিল করেই দিব। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আহ যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ এক্সপার্ট, যারা আরবিতে এক্সপার্ট তারা অবশ্যই আরবিতে তারা নিজে থেকেই অনেক কিছু করতে পারবেন। দুর্বলদের প্রতি আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। শক্তিদের সবলদের প্রত্যেকে তো দেশই, সারা রাষ্ট্র সারা দুনিয়ায় আছে। তো দুর্বলদের সাথে আমরা থাকি না, আপনারাও একটু হেল্প করেন। হ্যাঁ, তা আরিফিস জিনা সুম্মা বাইয়িন, আরিফিস জিনা সুম্মা বাইয়িন হাদ্দা জিনা ফি শরিয়াতিল ইসলামিয়্যা। তো এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, উকতুব উকুবাতা জিনা ফিল ইসলাম ওমা আসরু উকুবাতিহি ফিল মুজতামা, হাল হাদ্দু জিনা মুকাফফিরুন লিযামবি বাইয়িন বিল আদিল্লা, মা হুয়া হুকমু নিকাহি জানি ওয়া জানিয়াতি বাইয়িন। এগুলো হচ্ছে আমাদের এখানে পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এগুলো থেকে কমন পড়ে যাবে যদি এ একটা আসে। তো আজ জিনা এর সংজ্ঞা দাও, অতঃপর ইসলামী শরীয়তে জিনার শাস্তিকে তা বর্ণনা করো। জিনা এর সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যেহেতু 4 মার্কের কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনটাকে সর্বোচ্চ 4 মার্কের একটা প্যাটার্নের মধ্যে রাখবো, অতিরিক্ত আলোচনা করব না, যেন আমাদের প্রশ্নটা এত বেশি বড় হয়ে যায় টাইম মেনটেন না করতে পারি। আপনাদের লেখা কিন্তু অনেক এই সিলেবাসে, শুধুমাত্র আরবি দ্বিতীয় পত্র ছাড়া বাকি পুরো সিলেবাসটাই মানে লেখা কন্ট্রোল করা কঠিন। বুঝতে পারছেন? এটা বারাকা থেকে নেওয়া হয়েছে ভাই, এগুলা বারাকা, তারপরে আলফাতা, বিভিন্ন গাইড থেকে বিভিন্ন সময় নেওয়া হয়। আর বারাকা দেখলাম গাইডটা যেটা এনেছে আমি বেশিরভাগ দেখলাম তারা ওই অন্যান্য যে সোর্স গুলো আছে আমাদের আলিয়া মাদ্রাসার জগতের, যেমন আলফাতা, তারপরে আপনার এই পাঞ্জেরি, ওই সমস্ত গাইডকে ওরা ফলো করেছে যথেষ্ট। আল বারাকা ওদের নিজস্ব গাইডও আছে, তো ওরা কিন্তু ওই গাইডগুলোকে অনেক বেশি ফলো করেছে। আলফাতা তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার জগতে একটা গ্রহণযোগ্য মাধ্যম, ওগুলা সেখান থেকে নেয়া। ঠিক আছে, বিশেষ করে বারাকা থেকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে, একবারে 95% বা 90% বলতে পারেন। আচ্ছা, আর জিনা আবিদানি করতো, জিনা এর আবিদানি করতো, জিনা শব্দটি বাবে দরাবা এদ্রিবু এর মাসদার জানা ইয়াজনি, এর আবিদানি করতে হলো একবারে শর্টলি। আপনি এখানে দরাবা এদ্রিবু এর মাসদার, তারপরে আপনি মাদ্দা বলতে পারতেন, এত কিচ্ছু বলার দরকার নাই। আপনি জিনা শব্দটি বা দরাবা এদ্রিবু বাবের মাসদার, এর আবিদানি করতে হলো বেবিচার করা, ধর্ষণ করা, অবৈধভাবে মিশা বা সঙ্গম করা। আচ্ছা, তো জিনায়ের পারিভাষিক অর্থ আপনি তিনটা শব্দ দিতে পারতেন, সংজ্ঞা দিতে পারতেন। তিনটা শব্দ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি দুইটা সঙ্গের মধ্যেই কি করবেন, আহ, স- সমাপ্ত করবেন। ইসলামী শরীয়তের পরিভাষায় এই যে আজিনা হুয়া ইতিয়ানো, হ্যাঁ হ্যাঁ বাংলায় লেখা যাবে, এই জন্য তো আমরা বাংলায় দিয়েছি। এই যে আরবি যারা দিবেন, আমি আপনাদেরকে একটু বলবো, আপনাদের খুব বেশি করতে হবে না, এই সংখ্যাগুলো কিন্তু আরবিতে এখানে দেওয়াই আছে, হালকা পাতলা কিছু চেঞ্জ করে নিলে হবে। এই যে এই জায়গাগুলো শুধু মতামত গুলা দিয়ে দিবেন তাহলেই হবে। আচ্ছা, ইসলামী শরীয়তের পরিভাষায় আজিনা হুয়া ইতিয়ানুর রাজুলে বিল মারআতি মিন গায়রি আকদিন শারঈন, শরঈ বন্ধন ব্যতীত নারীর সাথে পুরুষের সঙ্গমে লিপ্ত হওয়াকে আজিনা বলা হয়। আজিনা হুয়াল ওয়াতিউ বিল মারআতি মিন গায়রি আকদিন শারঈন, বিয়ে বন্ধন ব্যতীত। এই সংখ্যাগুলো আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ, পারিভাষিক সংখ্যাগুলো। ইসলামী শরীয়তে জেনার শাস্তি একবারে শর্টলি, জিনা ব্যভিচারের বিধান সম্পর্কে ইমামগণের মধ্যে ইখতিলাফ রয়েছে, তা নিম্নে আলোকপাত করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে অবিবাহিত পুরুষ ও মহিলার জেনার শাস্তি হলো দুটি, 100 বেত্রাঘাত, উভয়কে 1 বছরের জন্য দেশান্তর করা। মহান আল্লাহর বাণী, আপনারা একটা রেফারেন্স দিবেন, যারা আরবিতে দিবেন তারা দুইটা রেফারেন্স দিবেন, যে দুইটা এখানে উল্লেখ করেছি। যারা বাংলায় দিবেন তারা একটা রেফারেন্স দিবেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। ঠিক আছে, এরপরেও যেহেতু দুইটা এখানে কথা আছে, আল বিক্রু বিল বিক্রি জালদু মিআতি ওয়া নাফিউ সানাতিন, যদি আপনার লেখার স্পিড ভালো থাকে দুইটাই দিবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, অবিবাহিত পুরুষ ও মহিলার ক্ষেত্রে জেনার শাস্তি হলো কেবল 100 বেত্রাঘাত, কেননা আল কোরআনের শুধু বেত্রাঘাতের কথাই ব্যক্ত করা হয়েছে। আল কোরআনের বাণী, আল্লাহর বাণী, আজানি অথবা জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা, এই রেফারেন্সটা দিয়ে দিতে পারেন। অথবা আপনি দুইটা মতামত একসাথে উল্লেখ করে আপনি ওই একটা রেফারেন্স দিয়ে দিতে পারেন। উল্লেখ্য, 1 বছরের জন্য দেশান্তরের করার বিধানটি শাসকের উপর ন্যস্ত থাকবে, শাসক প্রয়োজন মনে করলে এ বিধান কার্যকর করবেন, নচেত না। এখন 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আপনারা কি উপস্থাপনা উপসংহার দিবেন কিনা? না, একদম দিবেন না, এটা একবারে সর্বোচ্চ ভাবে ফলো বর্জন করবেন। সংশ্লিষ্ট প্রশ্নে উপস্থাপনা উপসংহার দিবেন না, দিলে আপনার মার্ক কমতে পারে। কেন? এই উপস্থাপনা উপসংহার এমনিতেই আপনার কিছুটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করে অনেকেই, সেখানে যদি আপনার 4 মার্কের প্রশ্ন উপস্থাপনা উপসংহার দেখে এক্সামিনারের মাথা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে।
আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, উক্তব ওকুবাতা জিনা ফিল ইসলাম ওমা আসরা ওকুবাতিহি ফিল মুস্তামা। তো ওকুবাতা জিনা, জিনার শাস্তি, এটা উপরে বর্ণিত হয়েছে, আমরা একটু আগে আলোচনা করেছি। সমাজে জিনার বিস্তার প্রভাব, এটা আপনি নিজে থেকে বানিয়েও দিতে পারবেন, ঠিক আছে। হালকা একটু পড়ে নিবেন, নিজে নিজে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সমাজে জিনার শাস্তির প্রভাব, ইসলামী সমাজে জিনার শাস্তির বিরাট প্রভাব রয়েছে। ইসলামী সংস্কৃতি কালচার যে সমাজে বেশি প্রচলিত, সেই সমাজ তত বেশি নিরাপদ ও সুসভ্য। নারী পুরুষের অবাধ মেলামেশা সৃষ্টি হয় জেনা ব্যভিচারের মাধ্যমে। এগুলো একটু ভালো করে পড়ে নিবেন, হ্যাঁ। আমি তাহাকিকে একটু বেশি আলোচনা করতে চাচ্ছি। হাল হাদ্দু জিনা মুকাফিরুন লিযামবি বাইয়িন বিল আদিল্লা, জেনা শাস্তি কি দলিল সহ গুনাহের জন্য আহ, ক্ষতিপূরণ কিনা শাস্তিটা, হ্যাঁ, এটা দলিল সহ আলোচনা করতে বলছে। জেনার শাস্তি পাপের জন্য কাফারা হবে কিনা এই বিষয়ে মতবিরোধ রয়েছে, নিম্নে সেই বিষয়ে আলোচনা করা হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শরীয়তের দণ্ডবিধি সহ গুনাহের কাফারা হবে না। ওনার মতে হচ্ছে গুনাহের কাফারা হবে না, কেননা শরীয়তের শাস্তি হচ্ছে দমক ও ভয় প্রদর্শনের জন্য, গুনাহ মাপের জন্য। তবে অপরাধীর যদি শাস্তির সাথে সাথে তওবা করে সেটা ভিন্ন কথা। অর্থাৎ তওবা করলে সেটা হবে, তওবা না করলে সেটা কি হবে না, গুনাহের কাফারা হবে না। দলিল এই যে যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামা ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হ্যাঁ, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন শরীয়তের দণ্ডবিধি গুনাহের কাফারা হবে। তিনি বলতেছেন কাফারা হবে। ফামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতুন লিহি, অর্থাৎ কেউ যদি পাপ করে আর তাকে যদি সে ব্যাপারে শাস্তি দেওয়া হয় তাহলে সেটা তার কাফারা হবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে 3টি অভিমত ব্যক্ত করেছেন। এখানে প্রশ্নটার মধ্যে কিন্তু আর কোনো কিছু নাই, ঠিক আছে। হ্যাঁ, এই যদি শুধু এতটুকুই আছে তাহলে আপনাকে পুরোটাই লিখতে হবে। যদি আপনার এই যে জিনাহের শাস্তি কি এটা সহ তারপরে বলে যে জিনাহের শাস্তি মুকাফিরুন লিজাম কিনা, অর্থাৎ গুনাহের জন্য ক্ষতিপূরণ কিনা, তাহলে শুধু এই দুইটা মতামত দিবেন, ইমাম আবু হানিফা এবং শাফি। ওই লাস্টের যে মতামতটা আছে এটা দিবেন না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে 3টি অভিমত ব্যক্ত করেছেন, যথা যদি শাস্তির পর অপরাধী ব্যক্তি একনিষ্ঠ মনে তাওবা করে তাহলে তার শাস্তি এ ব্যাপারে কাফফারা হবে। যদি শাস্তির পর তাওবা না করে বিরত থাকে তাহলেও কাফফারা হবে। তবে শাস্তির পর অনুতপ্ত না হলে কাফফারা হবে না, অর্থাৎ অবশ্যই তাকে কি হতে হবে, কাফফারা হতে হবে। তাহলে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ মতটা কিন্তু আগের যে দুইটা মত আছে, দুইটা মতকে কি করছে, সমন্বয় সাধন করছে, তাই না। মা হুয়া হুকমু নিকাহি জানি ওয়া জানিয়া, হ্যাঁ, ব্যভিচারিণী পুরুষ নারীকে বিবাহ করার হুকুম কি। আলোচ্য আয়াতে ব্যভিচারী এবং ব্যভিচারিণীর বিয়ে বন্ধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যভিচারী কেবল ব্যভিচারিণীকেই বিয়ে করবে অথবা মুশরিক মহিলাকে বিয়ে করবে। ব্যভিচারী লিপ্ত নরনারীর বিয়ে সংক্রান্ত বিধান সম্পর্কে ইমামগণের মধ্যে কিন্তু মতভেদ আছে। তো এখানে 3টা মতামত। 1 নম্বরে রয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, এর মতে কোনো চরিত্রবান লোকের পক্ষে কোনো ব্যভিচারিণীকে বিয়ে করা বৈধ নয় যে পর্যন্ত না সে খাঁটি তওবা করে। এমনই ভাবে কোনো সতী সাধ্বী নারীর পক্ষে ব্যভিচারী কোনো পুরুষকে বিয়ে করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত না সে খাঁটি ভাবে তওবা করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অধিকাংশ ইমামগণ বলেন ব্যভিচারিণী স্ত্রীর সঙ্গে বিয়ে করা হারাম। হ্যাঁ, তবে কেউ যদি তা সত্ত্বেও বিয়ে করে ফেলে, হ্যাঁ, তবে তার বৈবাহিক সম্পর্ক কি হবে, অব্যাহত থাকবে। অর্থাৎ করে ফেললে অব্যাহত থাকবে, কিন্তু এমনি নরমালি এটা হারাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন বিবাহ যে ব্যভিচারী নাকি বিয়ে করা মাকরুহে তাহারিমি, অর্থাৎ হারামিত। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে আসওয়ালুল খামিস, তাহকিক করেন। আনজালনা লা ইয়ানকিহু ফাজলিদু রাফাতুন তাইফাতুন হুররিমা ইয়ারমুনা আল মুহসানাত, এই অংশগুলোর তাহকিক আমরা করব। আনজালনা, ঠিক আছে। বাংলাগুলা বড় দরকার নাই, তাহকিক পড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাংলাগুলো তো আপনারা এমনিতে পড়লে বুঝবেন, বুঝে বুঝে পড়তে পারবেন। আচ্ছা, আর সিগা, সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম। আনজালনা শব্দটা সিগা জমা মুতাকাল্লিম, বাহাস ইসবাত ফিলে মাদি মারুফ, বাব ইফাল। এখন এটার আপনার সম্পর্কে যাদের ধারণা আছে আমি তাদেরকে একটু বলবো। যেমন আপনারা ওই যে নাজালা, আংজালা, ইউংজিলু, হ্যাঁ, ইংজালান ফাহুয়া মুংজিলুন, আংজালা আংজালা, আংজালু আংজালা তাংজালা, ওই যে আকরামা আক্রামা আক্রামু আক্রামাতা আক্রামনা আক্রামতা, এরকম একটা গর্দান আপনারা পড়েছিলেন, তাই না। এই গর্দানের উদাহরণে আক্রামনা, আংজালনা। আপনি যারা মোটামুটি ভাবে সরফটা পড়া আছে, তারা এটা মিলাবেন, আংজাল নাই শব্দটা কার সাথে মিলে। আপনারা বাবগুলা কিন্তু মোটামুটি অনেকে আরবি দ্বিতীয় পত্রে পড়ে এসেছেন, তাই না। তো সেখানে আপনি ওটার সাথে মিলাবেন, আংজাল না আফআল না আকরাম না। তো এই যে না শব্দটা যদি শেষের দিকে থাকে তাহলে এটা জমা মুতাকাল্লিমের সিগা হবে, এটা মনে রাখবেন। এই যে না, এরকম ভাবে মাদি থেকে জমা মুতাকাল্লিমের সিগা হবে, ঠিক আছে। তো আল মাজদার আল ইনসালু, মাদ্দা নুন জালাম জিন সহি। আল মানা আমরা নাজিল করেছি, মানা কি আমরা নাজিল করেছি। এখন নুন জালাম, এটার মাদ্দা আপনি কিভাবে বের করবেন, আং জালা। তো
এই যে আংজালা আকরামা এর ওজনে আসছে, আকরামা আলিফটা তো বাবে ইফালের আলামত, মাঝখানে রয়ে গেছে তিনটা অক্ষর, একটা হচ্ছে কাফ রা মিম। আর আংজালা থেকে যদি আমরা এই ইয়াটা বাদ দিই, আলিফটা বাদ দেই, তাহলে কি নুন জালাম, এটা হচ্ছে মাদ্দা। মাদ্দা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা মুদারের সিকা হোক অথবা মাদির সিকা হোক, আপনি চেষ্টা করবেন শব্দটাকে মাজিতে নিয়ে যাওয়ার জন্য যদি সম্ভব হয়। মাজিতে নিয়ে গিয়ে এই যে সিগার যে আলামতটা আছে শেষের দিকে থাকে, ওইটাকে আপনি প্রথমে বাদ দিয়ে দিবেন। আর শুরুর দিকে যেটা থাকে, যদি মনে করেন বাবের কোনো আলামত আছে, ওই বাবের আলামতটা বাদ দিয়ে দিবেন। তো বাবের আলামত আর সিগার আলামত, এই দুইটা আলামত বাদ দেওয়ার পরে মাঝখানে যা থাকবে ওইটা হচ্ছে মাদ্দা। এটা কি মাদ্দা। এখন মাদ্দাটা যদি নুন জালাম হয়েছে যেহেতু এখানে, এই জন্য এটা সহি। এখন সহি মাদ্দা তো কয়েক ধরনের হয়ে থাকে। হ্যাঁ, মাদ্দা সহি হয়, মাহমুজ হয়, মুতাল হয়, লাম ইয়া হয়। তো এই ক্ষেত্রে আপনি যেটা মনে করবেন, যদি মাদ্দার মধ্যে আলিফ ওয়াও ইয়া ওয়াই, এই যে আলিফ ওয়াও ইয়া, এই যে দুইটা তিনটা দুর্বল হরফ, এই তিনটা দুর্বল হরফ না থাকে, তাহলে এটাকে আপনি সহি বলবেন। ঠিক আছে, এটা সহি। আর বাকিটা আমি সময়ে সময়ে বুঝাবো, একসাথে তো বলতে গেলে হয়তো বা ধরে রাখতে পারবেন না অনেকেই। তো যদি আপনার আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষর না থাকে শব্দের মধ্যে, তাহলে এটাকে আপনি কি বলবেন? সহি বলবেন। ঠিক আছে, এটা শুধু মনে রাখবেন। এখন মানা আমরা নাজিল করেছি। এরপরে আপনি আসুন লা ইয়ানকিহ। লা ইয়ানকিহ এটা কোন সিগা? লা ইয়ানকিহ হচ্ছে ওই যে নাকাহা ইয়ানকিহ, ওয়াহিদে মুজাক্কার গায়েব। বাহাস নাফি ফেলে মুদারে মারুফ। বাহাসের ক্ষেত্রে ইসবাত, নাফি নাফি ফেলে মুদারে মারুফ মাজহুল, মানে যতটুকু না বুঝালে না হয় ততটুকু আপনি লিখবেন। ঠিক আছে, বা একবারে পুরোপুরি হুবহু লেখার দরকার নাই, মানে বাহাসটা একবারে সবটা নিয়ে আসার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা। বাপ কি নাকাহা ইয়ানকিহু দরাবা ইয়াদ্রিবু, ইয়ানকিহু আসছে। তো আমি আপনাদেরকে এখানে একটু ইয়া করব, হ্যাঁ মানে একটা টেকনিক বলবো, যেটা সেটা হচ্ছে আপনি যে শব্দগুলো তাহকিকের মধ্যে আসছে, এই ফেলগুলাকে আপনি দেখবেন। ওখানে প্রশ্নের মধ্যে তো জবরদের পেশ দেওয়া থাকবে না, আয়াতটা তো আপনার জানা থাকবে তাই না? ওই আয়াতটা পড়ে ওইটাকে মিলাবেন। ওই এটার নিচে কি জবর হয়েছে না জের হয়েছে, বা এটার উপরে পেশ হয়েছে কিনা, এগুলো আপনি মিলাবেন। যদি দেখেন যে না, পেশের জন্য হয়েছে, যেমন ইয়ান কুহু যদি এখানে হতো তাহলে এটা ভাবে নাসারা অ্যান্সার হতো। যেহেতু এটা ইয়ান কিহু হয়েছে না, কাহি ইয়ান কিহু দরাবে দ্রিবের মাসদার। আবার এই যে এটা দেখেন আংসালা ইউংজিরো ভাবে ফালে চলে গেছে। হ্যাঁ, তো এটা একটু মিলাই নেবেন। হ্যাঁ, আবার নাকাহা ইয়ান কুহু যদি হতো তাহলে ভাবে নাসারা অ্যান্সার, আমরা যেটা বললাম। নাকাহা ইয়ান কাহু হলে ভাবে ফাতাহা ইফতাহু থেকে। হ্যাঁ, এরকম ভাবে আপনি হরকতটা আয়াত থেকে টেনে এনে মিলাবেন। আপনি সরাসরি সিগার মধ্যে যদি অনেক সময় বেসিক দুর্বল থাকলে আপনি সিগা থেকে এটা বের করতে পারবেন না। এজন্য আপনাকে কি করতে হবে, ওই আর আয়াত থেকে আপনি মিলিয়ে নিবেন। হ্যাঁ, দরাবা ইয়াদ্রিবু আর নিকাহ হচ্ছে তার মাজদার। মাদ্দা হচ্ছে ওই যে আমরা যদি লা ইয়ানকিহু আলামতে মুজারে বাদ দেই, লা তো এমনিতেই বাদ নফির লা। আর ইয়ানকিহু যেহেতু মুজারের সিগা, মুজারের সিগার চারটা আলামত আছে, আতাইনা আলিফ তা ইয়ানুন। তার মধ্যে এই যে প্রথম অক্ষরটা বাদ দিব। সিগাটা যদি মুদারের হয় অলওয়েজ শুরুতে তা থাকবে অথবা আলিফ থাকবে অথবা ইয়া থাকবে অথবা কি থাকবে, নুন থাকবে। তো এগুলা বাদ দিয়ে দিবেন। এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে, যদি তিন অক্ষরের সিগা হয় তাহলে এটাকে আপনি মাদ্দা বলবেন। কাফ নুন কা হা। ঠিক আছে, অথবা আপনি এটা করতে পারেন যে লাইয়ান কি হুমাদির সিগা তো হচ্ছে নাকাহা, তাহলে আপনি এই যে নাকাহা নুন কা হা এটা হচ্ছে মাদ্দা, আপনি সিগাটাকে মাদের দিকেও নিয়ে যেতে পারেন। যে কোনো একটা টেকনিক অবলম্বন করে আপনি কি করবেন, মাদ্দাটা বের করবেন। আচ্ছা, তারপরে জিন্স আসুন, এই যে সহি, যেহেতু আলিফ ওয়াও ইয়া না এই জন্য এটা সহি। ঠিক আছে, আল মানা সে বিবাহ করেনি বা করবে না। আচ্ছা, এরপরে 2 নম্বর তাহকিকে আপনি আসেন, তো ইফাতুন লফজুন মুফরাদুন। আমরা এখানে 7টা বিষয়, যদি আপনার তাহকিকটা ফেলের হয় তাহলে 7টা বিষয় নিয়ে আসবেন। দেখেন এখানে লেখা আছে 1 2 3 4 5 6 7। আর যদি সিগাটা আপনার ইসিমের হয় তাহলে 4টা 5টা বিষয় আসে, 4টা বা 5টা বিষয় আসে। 5টা বিষয় হলো আপনার সিগাটা কি এক বছর না বহু বছর, এটা আপনি বের করবেন, এটা আপনি উপরেই বলে দিবেন। যদি এক বছর হয়ে থাকে তাহলে এক বচন বলবেন উপরে, বলে তারপরে জামা মাদ্দা জিন্স মানা বলে দিবেন। আর যদি বহু বচন হয়ে থাকে তাহলে উপরে বহু বচন বলে দিবেন, নিচে এক বচনটা লিখে দিবেন, মাদ্দা জিন্স মানা এগুলা বলবেন। অর্থাৎ ইসিমের সিগার ক্ষেত্রে 5টা বিষয়, আর যদি ফেলের সিগা হয় তাহলে 7টা বিষয়, এটা মনে রাখবেন। ঠিক আছে, এগুলো দেখবেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তোয়াইফাতুন লফজুন মুফরাদ, এটা হচ্ছে এক বচন বাচক শব্দ। আল জামউ বহু বচন হচ্ছে তওয়াইফ, মাদ্দা হচ্ছে তোয়া ওয়াউফা। জিন্স হচ্ছে আজওয়াফি ওয়াবি। দেখেন আমরা আগে বলেছিলাম যদি আলিফ ওয়াও ইয়া না থাকে বা ইয়ার মধ্যে মাদ্দার মধ্যে, তখন এটা কি হয়, তখন এটাকে কি বলা হয়, এটা সহি বলা হয়। কিন্তু যেহেতু এখানে এই জি,
তো আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে এখানে তোয়া ইফাতুন, তোয়া ওয়াও ফা, এটা হচ্ছে আপনার আমাদের মাদ্দা মুআতাল, আহ আজওয়াফে ওয়াবি। তো আজওয়াফে ওয়াই এখানে আপনি যদি এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর মূল মাদ্দায় থাকে, আমি আপনাদেরকে বলেছিলাম এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর যদি কোথায় থাকে, মাদ্দায় থাকে, মাদ্দার মধ্যে, তাহলে এটাকে বলা হবে মুআতাল। মুআতাল, মুআতালের মধ্যে আবার তিনটা গ্রুপ আছে আপনারা জানেন, তিনটা গ্রুপের মধ্যে একটা হচ্ছে আজওয়াফে ওয়াবি। অর্থাৎ মাঝখানে যদি ওয়াওটা থাকে তাহলে সেটাকে বলা হবে কি, আজওয়াফ। ঠিক আছে, এটাকে বলে আজওয়াফ। তিনটা নাম আছে আজওয়াফ, একটা তার মধ্যে। আর যদি শুরুতে যদি এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর থাকতো তাহলে তার নাম হতো মিসাল। ঠিক আছে, আর যদি শেষে থাকতো তাহলে হতো, তাকে বলা হতো নাকিস। ঠিক আছে, তো আমরা সেভাবে ইনশাল্লাহ বুঝে নিব। আহ মানা দল, উপদল বা প্রতিনিধি। এরপরে আপনি আসুন রাআফাতুন। রাআফাতুন শব্দটা মাজদার, এটা বাবে ফাতাহ ইফতাহু থেকে মাজদার হয়। মাদ্দা হচ্ছে র হামজা ফা, জিন্স হচ্ছে মাহমুজ, হ্যাঁ, মানা হচ্ছে দয়া বা অনুগ্রহ, মাহমুজে আইন। এখানে আরেকটা বিষয় আমরা বলবো যে আপনার এই তিনটা অক্ষরের মধ্যে, এই সরি এই মাদ্দার মধ্যে যদি এই তিনটা অক্ষর বাদ দিয়ে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা অক্ষর বাদ দিয়ে আহ হামজা থাকে কোনো জায়গায়, তাহলে সেটাকে বলা হবে, সেটাকে বলা হবে আপনার মাহমুজ। অর্থাৎ তিনটা অক্ষরের মধ্যে যদি হামজা কোথাও থাকে, যে কোনো জায়গায় থাকতে পারে, যদি শুরুতে থাকে তাহলে মাহমুজে ফা, মাঝখানে থাকলে মাহমুজে আইন, শেষে থাকলে মাহমুজে লাম। ঠিক আছে, আমরা সেভাবে বুঝে নিব। তাহলে যদি হামজা থাকে, মাদ্দার মধ্যে যদি হামজা থাকে সেটাকে বলা হবে মাহমুজ। হ্যাঁ, আপনি যদি আইন ফা ফা লাম এগুলো না 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 লিখতে পারেন তাহলে শুধু মাহমুজ লিখে দিবেন। মা আনা হচ্ছে দয়া বা অনুগ্রহ। আচ্ছা, আমি আবারও বলছি, মাদ্দাটা বের করার জন্য আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, যদি মাদ্দার মধ্যে তিনটা অক্ষরের মধ্যে, মূল যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের মধ্যে আপনার আহ আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফে ইল্লত না থাকে, তাহলে সেটা সহি। আবার যদি হামজা থাকে তাহলে সেটা মাহমুজ। এছাড়া হামজা হরফে ইল্লত যদি না থাকে সেটা সহি, হামজা থাকলে মাহফুমুজ। আর যদি এই যে হরফে ইল্লত তিনটার যে কোনো একটা থাকে তাহলে সেটাকে তিনটা নাম দেওয়া হবে। আমরা মুআতাল হচ্ছে নরমালি চিনি, আর তিনটা নাম যখন ফাঁকা লিমাই থাকবে, শুরুতে থাকবে তখন হবে মিসাল, যদি মাঝখানে থাকে তাহলে আজওয়াফ, শেষে থাকলে নাকিস। আমরা জায়গায় জায়গায় এটা চিনে নিব। আচ্ছা, ফাজিলিদু। ফাজিলিদু এখানে সিগাটা হচ্ছে জামা মুজাক্কার হাজির, কারণ ফাজিলিদু দ্বারা আদেশ করা হচ্ছে তোমরা বেত্রাঘাত করো। ফাজিলিদু দ্বারা কি করা হচ্ছে, তোমরা বেত্রাঘাত করো। কোনটার মাঝদার ঠিক আছে কিনা ভাই? আচ্ছা, ও, যেখানে ইনজাল হয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস হচ্ছে আহ আমরে মারুফ, বাহাস হচ্ছে আমরে মারুফ। আর বাব হচ্ছে দরাবা ইয়াদ্রিবু। মাজদার হচ্ছে আল ফাজিলিদু, জাল আল জালদাতু আপনি বলে দিবেন, বা আল ইনজালু, এটা ভুলবশত এখানে এসেছে, আমরা এটা চেঞ্জ করে নিব। আল জালাদাতু লিখে নেবেন, ঠিক আছে। মাদ্দা হচ্ছে জিম লাম দাল, মাদ্দা হচ্ছে জিম লাম দাল। জিন্স হচ্ছে সাহি, জিন্স যেহেতু এখানে হরফ ইল্লত নাই এই জন্য এটা সাহি, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটাকে হরফ ইল্লত বলা হয়, না থাকার কারণে এটা সাহি। মানা হচ্ছে বেত্রাঘাত করা। এরপরে হুররিমা, হুররিমা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মাজহুল, বাব তাফঈল। ওই যে হাররামা ইউহাররিমু, হ্যাঁ, সররাফা ইসাররিফু আপনারা পড়েছিলেন না, ওখান থেকে। হ্যাঁ, সররাফা ইসাররিফু তাসরিফান, হ্যাঁ, ফাহুয়া মুসাররিফ, এরকম হাররামা ইউহাররিমু তাহরিমান ফাহুয়া মুহাররিম। হ্যাঁ, হুররিমা এখান থেকে, যেহেতু এটা হুররিমা, হাররামা থেকে হুররিমা হয়েছে, ফাআলা যেমন ফাইলা হয়, হাররামা থেকে হুররিমা হয়েছে, এই জন্য এটা মাজহুল। ঠিক আছে, বাব হচ্ছে তাফঈল, মাজদার হচ্ছে আত-তাহরিমু, হ্যাঁ, মাদ্দা হচ্ছে হারামিম, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে নিষেধ করা হয়েছে। ঠিক আছে, এরপরে ইয়ারমুনা, রামা ইয়ারমু, সিগা জামা মুযাক্কার গায়েব, বাহাস আপনার ফেলে মুদারে মারুফ, বাব দরাবা ইয়াদ্রিবু। ইয়ারমুন আপনার দেখে মনে হতে পারে কি এটা নাসারে শুরু হয়ে গেছে, না,
এটা তো হাকিক হয়ে এখানে আসছে, তো এটার মূলটা কিন্তু ছিল ইয়ার মিউ না। হ্যাঁ, এই জন্য এটা বাবে দরাবে দ্বিপু থেকে আসবে। মাজদার আর রামিও, মাদ্দা র মিম ইয়া, এই যে দেখেন নাকিস ইয়াই, আমরা বলেছিলাম যে এই তিনটা অক্ষরের মধ্যে যদি হরফে ইল্লত থাকে মাদ্দার মধ্যে, অর্থাৎ আহ, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা অক্ষর থাকে, আর এটা যদি লাস্টে হয় তখন তার নাম হবে নাকিস। প্রথমে যদি থাকে তখন তার নাম হয় কি মিসাল, মাঝখানে থাকলে আজওয়াফ, যেটা উপর একটা উদাহরণ গিয়েছে, এখানে লাস্টে আসছে এই জন্য এটার নাম নাকিস। ঠিক আছে, এই প্যাটার্ন গুলো একটু মুখস্থ করে নেবেন জায়গায় জায়গায়, এগুলো একসাথে মুখস্থ করতে দিচ্ছি না বা দেই নাই, কারণ হচ্ছে এক জায়গায় হলে মাথায় আপনাদের প্যারা হয়ে যাবে। যখন যেখানে যতটুকু দরকার ততটুকু ততটুকু মুখস্থ করবেন, তাহলে হতে হতে হয়ে যাবে। আল মাআনা তারা নিক্ষেপ করে, মাআনা হচ্ছে তারা নিক্ষেপ করে। আচ্ছা, আল মুহসানাত লফজুন জামউ। হুম, এটা বহুবচন শব্দ। মুফরাদুন হচ্ছে মুহসানাতুন, মাদ্দা হচ্ছে হা সদ নুন, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে সচ্চরিত্রবান রমণীগণ। তো মুহসানাত শব্দটা, এটা তো ইসমে মুশতাক, তাই না? ওই যে ইয়া থেকে আসে, ইসমে ফাইল থেকে আসে। তো এখানে কিন্তু আপনি চাইলে ওটার ফেল ফাইল তারপরে আপনি মাদ্দা এরকম ভাবে সবটা বর্ণনা করতে পারতেন, কিন্তু মূলত যেখানে শর্ট রাস্তায় আমি যেতে পারি, আমি লং রাস্তায় কেন যাব, তাই না? এগুলো হচ্ছে ইসিম, ইসিমের মধ্যে পড়ে। আপনি এটাকে যে ইসিমের মতো করে পাঁচটা অংশে বিভক্ত করে আপনি তাহাকিক দিয়ে দিবেন। আর যদি আপনি ওই ফেইলের মতো বর্ণনা করতে চান, তাহলে আপনার আবার ইয়া করতে হবে, বা বাপ বের করতে হবে, বা হাস বের করতে হবে। হ্যাঁ, একটা ঝামেলা। হ্যাঁ, আপনি ওখানে না যেখানে গেলেন সিগা বের করতে হবে। ওই ঝামেলাটা আপনি না গিয়ে সরাসরি বলে দিবেন, যেহেতু এটা বহু বচন, এক বচন আছে মুহসানাতুন, মাদ্দা হাসাদ নিন নুন, জিন্স সহি, অর্থ তো আপনি বলে দিচ্ছেন। এই হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্নের তাহাকিক। তাহাকিক গুলা অনেক একটু বিস্তারিত আলোচনার বিষয়। এই জন্য আমি দেখি চেষ্টা করব সামনে বাংলা প্রশ্নগুলো আলোচনা না করার জন্য। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আমাদের পরবর্তী অনুবাদ, উৎস সেম, ও আয়াতের প্রসঙ্গ। আলোচ্য আয়াতে স্বামী স্ত্রী নিজের প্রতি অসতী হওয়ার অপবাদ আরোপে সেই সংকট পরিস্থিতিতে তাদের করণীয় সম্পর্কে বলা হয়েছে। আলোচ্য আয়াতে স্বামী নিজ স্ত্রীর প্রতি অসতী হওয়ার অপবাদ আরোপ করলে সেই সংকটময় পরিস্থিতিতে তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটু হালকা অপবাদ আরোপে লিখে দিবেন। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর প্রতি অপবাদ দেয় আর এরকম একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়, তাহলে এখান থেকে কিভাবে আহ, পরিত্রাণ পাবে বা এখান থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়টা নিয়ে এই আয়াতে আলোচনা করা হয়েছে। সমাপিকা হচ্ছে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো নারী পুরুষের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনাটা কি অন্যায়। ঠিক আছে, এটা করা যাবে না। আচ্ছা, তারপর আমরা অনুবাদে যাই। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, এবং আহ, যারা অপবাদ দেয় আজওয়াজাহুম, তাদের স্ত্রীদেরকে, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা ও, এবং তাদের কি থাকে না, সাক্ষী থাকে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা ছাড়া, আনফুসাহুম, তারা নিজেরা ছাড়া, অর্থাৎ তারা নিজেরাই শুধু তাদের সাক্ষী, আর কেউ সাক্ষী নাই, সে নিজেই। তার স্ত্রীর প্রতি সে অপবাদ দিচ্ছে, সে নিজেই দেখছে, আর কেউ দেখে নাই। ফাশাহাদাতু আহাদিহিম, তখন তাদের একজনের সাক্ষ্য হলো আরবাউ শাহাদাতিম বিল্লাহি, তারা সাক্ষ্য দিবে আরবাউ শাহাদাতাম বিল্লাহি, আল্লাহর নামে শপথ করে তারা সাক্ষ্য দিবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদী। অর্থাৎ ওই যে আপনার লিয়ানে যে মাসালা আছে, যে তারা এই কথা বলে সাক্ষ্য দিবে যে সে অবশ্যই আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম অবশ্যই আমি সত্যবাদী, এই কথাটা সে বলবে। ওয়াল খামিসাতু, এবং পঞ্চমবার সে বলবে আন্না লাআনাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে, অর্থাৎ ওই পুরুষ লোকটা স্বামী যদি মিথ্যাবাদী হয়ে থাকে, সে বলবে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি এরকম ভাবে, তাহলে আল্লাহর লানত আমার উপর, এরকম ভাবে সে বলবে। ঠিক আছে, পঞ্চমবার, তাহলে চারবার বলবে কি সে আল্লাহর নামে শপথ করে বলবে যে আহ, যদি সে সত্যবাদী, সে অবশ্যই সত্যবাদী আল্লাহর কসম। আর পঞ্চমবার বলবে মিথ্যাবাদী হলে আল্লাহর লানত তার উপর। ওয়াদরাউ আনহাল আযাব আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন। ওয়াদরাউ, দেখেন এখানে স্বামীর কথা যেমন বলা হচ্ছে, স্ত্রীর কথা বলা হচ্ছে। এবং স্ত্রীর যদি চায় যে না তার উপর থেকে আযাব বা শাস্তি রহিত হোক, সে কি করবে? ওয়াদরাউ আনহাল আযাবা, স্ত্রীরা যদি চায় তার উপর থেকে আযাব রহিত হোক, শাস্তি রহিত হোক, তাহলে সে কি করবে? আন্তাস সাদা আর বা শাহাদাতিম বিল্লাহ, আল্লাহর নামে সে চারবার সাক্ষ্য দিবে, কসম খেয়ে বলবে ইন্নাহু লামিনাল
কাদিবিন, নিশ্চয়ই তার স্বামী কি মিথ্যাবাদী। চারবার বলবে। ওয়াল খামিসাতু, পঞ্চমবার বলবে আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, অর্থাৎ যদি তার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাহলে তার উপর, অর্থাৎ ওই স্ত্রীর উপর, সে বলবে নিজের উপর লানত বা গদব, আল্লাহ তাআলার লানত, এভাবে সে বলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুবাদ। তো আল আসিলাতুল মুলহাকা এর বর্ণনার ক্ষেত্রে দেখবেন আমরা গুরুত্বপূর্ণ যে দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর উত্তর আমরা লিখে দিয়েছি। আর সম্ভাব্য আরো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা ইনশাআল্লাহ আল বারাকা গাইড আছে বা অন্যান্য উৎসগুলো আছে সেগুলো থেকে পড়তে পারবেন। তো মা মানাল লিআন লুগাতান ওয়া শারআন সুম্মা আযকুর হুকমাহু মা আসুরাতিহি। তো এই হচ্ছে লিআন শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, তার হুকুম সহ বর্ণনা করো, এগুলো আপনারা পারবেন। লিআনের পদ্ধতি, লিআন একবারে সুন্দর করে, একবারে বড় ব্রড, মানে বড় বোল্ড করে সুন্দর করে বারবার করে করে দেওয়া হয়েছে, গুছিয়ে দেওয়া হয়েছে। 80টি বেত্রাঘাত, তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়া, যাবতীয় বিষয়। এরপরে আমাদের পঞ্চম প্রশ্নটা এখানে আছে, আল হাক্কিক ইয়ারমুনা শাহাদাতিন ইয়াদরাউ তাশহাদু গাদাবা সাদিকিন, তাহকিক। ইয়ারমুনা, এটার তাহকিক কিন্তু একটু আগে গিয়েছে, এক জায়গায় পড়লেই হবে, এটা ডাবল চলে আসছে। আচ্ছা, ইয়াদরাউ, ইয়াদরাউ শব্দটা জামা মুজাক্কার গায়েব। এই যে আমরা পড়ি না ফাআলা ফাআলা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলু, এই যে আমরা পড়ি না, এখানে হচ্ছে ইয়াদরাউ। ঠিক আছে, এটা জামা মুজাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ, ফেল বলার দরকার নাই। এখানে ইনটা সহ আনলে ভালো হতো, দেখেন এখানে ইন। আচ্ছা, যাই হোক, এখানে যেভাবে আছে আমরা সেভাবেই দিব, সমস্যা নাই। তো ইয়াদরাউ জামা মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহ, দাঁড়া ইয়াদরাউ, দাঁড়া, দাঁড়া ইয়াদরাউ। ঠিক আছে, তাহলে ফাতাহা ইয়াফতাহু, মাসদার হচ্ছে আদার উ, মাদ্দা হচ্ছে দাল র হামজা, জিন্স হচ্ছে মাহমুজে লাম, মানা হচ্ছে রহিত করা। ঠিক আছে, দাঁড়া ইয়াদরাউ রহিত করা। আচ্ছা, এখানে এই যে দেখেন হামজাটা আসছে কি, মূল তিনটা অক্ষরের মধ্যে ইয়াদরাউ থেকে দাঁড়া মাঝের সিগা। তো মাঝ দাঁড়া দাল রা হামজা, এই লাস্টের অক্ষরটা হামজা হয়েছে। আমরা বলেছিলাম তিনটা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর যদি হামজা হয় তখন সেটাকে বলা হবে মাহমুজ। ঠিক আছে, তাহলে হামজা যদি তিনটা অক্ষরের কোনো একটাতে হয় তাহলে মাহমুজ বলবে। যদি হামজা ছাও হয় না, আবার হরফে ইল্লত হয় না, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া হয় না, তখন সেটাকে বলবে সহিহ। আর যদি ওয়াও আলিফ ইয়া হয়, অর্থাৎ এই যে হরফে ইল্লত হয়, তখন সেটাকে বলবে মুঅতাল বা নাকিস। ওই যে তিনটা নাম আছে, তিনটার নামে তিনটা জায়গায় বলবো। আচ্ছা, তারপরে আপনি আসুন তাশহাদু, ওয়াহেদে মুয়ান্নাস গায়েব। তাশহাদু ওই যে মহিলার ক্ষেত্রে আসছে, সে একজন মহিলা সাক্ষ্য দিবে। বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, শাহাদা ইরশাদু আমরা জানি। অথবা শাহিদা ইরশাদু, এটা ভাবে সামিয়া ইসমাউ থেকেও আসে। মাজদার হচ্ছে আশ-শাহাদাতু, মাজদার কি আশ-শাহাদাতু। জিন্স হচ্ছে সহি, জিন্স হচ্ছে কি সহি, মানা হচ্ছে সাক্ষ্য দেওয়া, মানা সাক্ষ্য দেওয়া। শাহা সিন হা দাল, যেহেতু এখানে হামজাও নাই, ওই যে হরফে ইল্লত নাই, তো এই জন্য এটা কি আপনার সহি। ঠিক আছে, আচ্ছা। এরপরে গদাবা, গদাবা হচ্ছে আহ ফেল, এটা একটা মাজদার, এখানে কিন্তু ফেল হিসেবে ব্যবহার হয় নাই। এখানে কিন্তু ওই যে আল বারাকাতে দেখবেন এই তাহকিকটা ভুল দেয়া আছে। হ্যাঁ, তারা ফেল হিসাবে ব্যবহার করছে, কিন্তু আয়াতের মধ্যে এই শব্দটা ফেল হিসাবে ব্যবহার হয়নি। দেখেন আমি দেখাই আয়াতটাতে আপনাকে, এই যে কোথায় গাদাবাল্লাহি, ফেলের পরে ফাইল কি কখনো কি হয়, এজাফত হয়? ফেলটা কিন্তু এই শব্দটা কিন্তু ফেল আল্লাহর দিকে এজাফত হয়েছে। এই জন্য এটাকে বারাকাতে যদিও ফেল দিয়ে রাখছে, এটা একটু সতর্ক থাকবেন যারা পড়বেন, যে এটা ফেল না, হ্যাঁ এটা হচ্ছে মাসদার হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তো আমরা এটা মাসদার বলবো। বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাদ্দা হচ্ছে গয়েন দোয়াত বা, জিন সহি, যেহেতু ওয়াও আলিফ ইয়া নাই, হরফে ইল্লত নাই, আর হচ্ছে হামজা নাই, সহি। মানা হচ্ছে ক্রোধ, গুসা করা বা রাগ আর কি। এরপরে আসেন আপনি শাহাদাতিন লফজুন জামউন, এটা হচ্ছে বহুবচন শব্দ। এক বচন হচ্ছে শাহাদাতুন, শাহাদাতুনের বহুবচন হচ্ছে শাহাদাতুন, শাহাদাতুন। আপনি জিন্স হচ্ছে সাহি, আপনি এটা বলতে পারেন। মানা হচ্ছে সাক্ষ্য দেওয়া, মানা কি তাড়াতাড়ি, এই হাবিব ইয়া হাবিব, নাম দিতে হবে। জি, জিন্স হচ্ছে সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, সরি, মানা হচ্ছে সাক্ষ্য দেওয়া বা সাক্ষ্য সমূহ, অনেক সাক্ষ্য। আচ্ছা, তারপরে আসেন আস-সাদিকিন লফজুন জামউন, এটা বহুবচন একটা শব্দ, মুফরাদ হচ্ছে আস-সাদিক,
মাদ্দা হচ্ছে সোয়াদ দাল কফ, যেহেতু ওই যে সোয়াদ দাল কফ সদিক সদাকা ইয়াসদিকু থেকে। আর জিন্স হচ্ছে সাহি, জিন্স হচ্ছে কি সহি, মানা হচ্ছে সত্যবাদী। আমরা জানি সাদিকিন মানে সত্যবাদী। এ হচ্ছে এখানকার তাহাকিক। এরপরে আপনি আসুন আমাদের পরবর্তী আহ অনুবাদ। উক্তুব তারাজিমাল আয়াতিল কোরআনিয়া, তার যে কোরআনের আয়াতটির অনুবাদ করো। বিল লুগা আল বাঙ্গালিয়া, বাংলা ভাষায়। সুম্মা আজিবিল আসিলাত আল মুলহিকা, এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আলোচ্য আয়াতসমূহ আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত সূরা আন-নূর থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য আয়াতে নারী পুরুষের পর্দা রক্ষার্থে বসবাসযোগ্য অপরাপর গৃহে প্রবেশ করার সময় অনুমতি গ্রহণের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা আগেই বললাম, ওই যে সাদেকিন, তারপরে ওই যে একটু আগে আমরা আরেকটা সাথে বললাম। ভাই একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন এই যে এখানে সাদিকুন নিয়ে আলোচনা করেছি, ওই যে মুহসানাত নিয়ে আলোচনা করলাম, ইসমে মুশতাক যতগুলো আছে এগুলা কি আপনি করতে বলতে পারেন, ওই যে ইসমে ফাইল ফেল ফেল থেকে বলতে পারেন, তখন কিন্তু আপনাকে 7টা বিষয় বলতে হবে। আর যদি আপনাকে ইসিম হিসাবে এটাকে তাহকিকটা করেন, তখন কিন্তু আপনি অল্প কথাই শেষ করতে পারবেন। অর্থাৎ বহাস বলার দরকার নাই, বাপ বলার দরকার নাই। এক বচন দ্বিবচন শেষ করে মাদ্দা জিন্স বলে আপনি অর্থ বলে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার শেষ হয়ে যাবে। ইসমে ফাইল দিতে চাইলে আপনি দিতে পারেন, সেটা আলাদা বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, আলোচ্য আয়াতে নারী পুরুষের পর্দা রক্ষার্থে বসবাসযোগ্য অপরাপর গৃহে প্রবেশ করার সময় অনুমতি গ্রহণের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, পর্দা রক্ষার জন্য নারী পুরুষের গ্রহে হ্যাঁ, আচ্ছা এটা তো বুঝবেন। এরপরে সমাপিকা, অন্যের গৃহে প্রবেশকালে অনুমতি নেওয়া, সালাম দেওয়া সুসভ্য সমাজ ব্যবস্থা হিসাবে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আমরা অনুবাদটা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইয়াস্তানিসু, তাস্তানিসুর মাধ্যমে বোঝানো হচ্ছে যে যে পর্যন্ত না আলাপ পরিচয় না করো, অর্থাৎ অনুমতি প্রার্থনা করো। অনুমতি প্রার্থনা করে তাদের কাছ থেকে পরিচয়, আমরা তো সরাসরি এই যে দেখবেন বিভিন্ন ঢাকা শহরে সহ বা বিভিন্ন জায়গায় বাসা বাড়ির শুরুতে দেয়া থাকে আগে পরিচয় দিন। হ্যাঁ, লেখা থাকে গেটের মধ্যে দেখবেন। তো আগে পরিচয় দিন মানে কি, আগে আপনার গৃহে প্রবেশের অনুমতি নেওয়ার জন্য তো আপনাকে পরিচয় দিতে হবে। তো তাস্তা আনিসু শব্দটার অর্থ আমরা কিন্তু সরাসরি বিভিন্ন জায়গায় অনুবাদে দেখবেন দেয়া আছে, অনুমতি প্রার্থনা, আগে অনুমতি নিতে হবে, তারপরে কি করবে, অথবা সালাম দিবে এবং গৃহে প্রবেশ করবে। তো এখানে কিন্তু অনুবাদটা যে হচ্ছে যে পর্যন্ত না আলাপ পরিচয় না করো। তাস্তা আনিস, এস্তা আনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একবারে প্রপার শব্দটা এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ আলাপ পরিচয়ের মাধ্যমে আপনি অনুমতি নিবেন, আগে নিজের পরিচয় দিবেন। অতুসাল্লিমু, এবং সালাম দাও, আলা আহলিহা, সেই গৃহবাসীদেরকে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ রাখো তাহলে এগুলা তোমাদের জন্য কি উত্তম এবং তোমাদের জন্য কল্যাণকর। ঠিক আছে। আচ্ছা। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা না পাও ফিহা সেখানে আহাদান কাউকে, তাদখুলুহা ফালা তাদখুলুহা, তাহলে সেখানে কি করবে না, প্রবেশ করবে না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। ওয়াইন কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাবে। অহুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য কি অধিকতর পবিত্র। আহ, কোথায়, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, এটা মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি করেন, জানেন। লাইসা আলাইকুম জুমনাহুন, যদি তোমাদের উপর কোনো পাপ নেই বা কোনো অপরাধ হবে না। আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যদি তোমরা এমন গৃহে প্রবেশ করো যেখানে কেউ বসবাস করে না। ফিহা মাতাউল লাকুম, সেখানে শুধু তোমাদের আসবাবপত্র থাকে, অর্থাৎ স্টোর রুম যেটাকে বলে। যদি এরকম আসবাবপত্র থাকে, কিন্তু ওই ঘরগুলোতে তো কোনো মানুষ বসবাস করে না, সেখানে তো অনুমতি নেওয়ার দরকার নাই। সেখানে অনুমতি ছাড়াই কি করা যাবে, প্রবেশ করা যাবে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো সবই জানেন। ঠিক আছে। এই হচ্ছে আমাদের অনুবাদ। অনুবাদের আমাদের গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে বাইয়িন সাবাবা নুজুলি হাযিহিল আয়া, এই আয়াতের শানে নুজুল। 2 নম্বরে রয়েছে মা মা'না সালাম ও মা হুকমুহু সুম্মা বাইয়িন হুকমা ইজাবাতিস সালাম। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, এগুলো উত্তর দিয়ে দেওয়া হয়েছে। শানে নুজুলটা একেবারেই শর্ট, 4 মার্কের জন্য একটু 1-1.5 পেজের মধ্যে হয়ে যাবে, এতটুকু লিখবেন। সালামের অর্থ
আর বিধানিক অর্থ নিম্নরূপ: নিরাপত্তা বিধান করা, তাহিয়া অভিবাদন জানানো। সালামের পারিভাষিক অর্থ, হ্যাঁ, পারিভাষিক অর্থ এক কথায় আপনি বলে দিবেন সালামের বিধান এটা কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, এই বিষয়ে একটু আলোচনা করা হয়েছে শর্টলি, এটা একটু দেখে নেবেন। এরপরে রয়েছে আমাদের তাহকিক। দেখেন এখানে তাদখুলু, দাখালা ইয়াদখুলু, ঠিক আছে, আমরা পড়ে এসেছি। তো দাখালা ইয়াদখুলু, তাদখুলু জামা মুযাক্কার হাজির, বাহাস ইসবাত মুদারে মারুফ, ঠিক আছে। আল বাব নাসারা ইয়ানসুরু, ওই যে দাখালা ইয়াদখুলু, দেখছেন, আপনি এটা ইয়া থেকে নিবেন, ইয়া, আয়াত থেকে দিবেন। যখন দেখবেন তাদখুলু, দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলান, ইয়াদখুলুনা, তাদখুলু, তার মানে এটা নাসারা ইয়ানসুরু থেকে আসছে। ইয়ানসুরু তানসুরু এভাবে। আর দুখুলু হয়েছে তার মাসদার, এটা আমাদেরকে সবার কাছে মুখস্থ। আর দাল খাওয়ালাম হচ্ছে তার মাদ্দা। এই যে দাখালা, তাদখুলু থেকে দাখালা মাদির সিগা, দাল খাওয়ালাম তার মাদ্দা। তাহলে জিন্স কি হবে? সহি, কারণ এখানে হরফ ইল্ল তো নাই, আবার কি নাই, হামজাও নাই, তাহলে এটা সহি। আচ্ছা, বুয়ুতুন লফজুন জমুন, এটা বহুবচন শব্দ। তার মুফরাদ কি? বাইতুন, এক বচন, এটা হচ্ছে বাইতুন। মাদ্দা হচ্ছে বায়াতা, জিন্স হচ্ছে আজওয়াফিয়াই। এই যে আপনাদের একটা কথা বলেছিলাম না, এই যে মাদ্দার মাঝখানের অক্ষরে যদি কি থাকে, হরফে ইল্লত থাকে, তাহলে সেটাকে নাম দেওয়া হবে কি? আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, তো এখানে বুয়ুতুন লফজুন জামউন, তা আজওয়াফিয়াই, অর্থাৎ মাঝখানে হরফে ইল্লত হয়েছে, এই জন্য এটার নাম আজওয়াফ দিয়েছি। মানা হচ্ছে ঘর। তারপরে আপনার আসুন তাস্তা আনিসু, আহ সিগা হচ্ছে জামা মুযাক্কার হাদির। ইস্তা আনাসা ইয়াস্তা আনিসু, তাস্তা আনিসু, হ্যাঁ, জামা মুযাক্কার হাজির। বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ। বাব হচ্ছে ইস্তিফাল। এই যে তাস্তা আনিসু, ইস্তা আনাসা ইয়াস্তা আনিসু, আপনি এভাবে মাদের সাথে মিলাবেন। যখন আপনি দেখবেন ইস্তা আনাস হয়ে গেছে, তখন আপনার এটা ইস্তেফাল থেকে আসবে। অর্থাৎ ওজনটা যদি মিলে যায়, যে ভাবের সাথে মিলবে সেই ভাবেরটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন, ইস্তেফাল। আল মাসদার হচ্ছে আল ইস্তেনাসু, ঠিক আছে। মাদ্দা হচ্ছে হামজা নুন সিন। আমরা বলেছিলাম তিনটা অক্ষরের মূল অক্ষরে, এই যে বাবের আলামত, ইস্তেফাল বাবের আলামত আলিফ সিন তা বাদ দেওয়া হলো। তারপরে কি, এই যে আলিফটা মাসদারের মধ্যে থাকে, এটাও ইস্তেফাল বাবের আলামত, এটা বাদ দেওয়া হলো। বাকি থাকে কি, হামজা নুন সিন, এই তিনটা অক্ষর হয়েছে তার মাদ্দা। বাবের আলামত গুলা বাদ দেওয়ার পরে কি, এই মাঝখানে যা থাকে তিনটা অক্ষর, এগুলো হচ্ছে তার কি, মাদ্দা। তাহলে এটা মাহমুজে ফা। ওই যে আমরা বলেছিলাম মূল অক্ষর তিনটার মধ্যে যদি হামজা থাকে, তখন তার নাম দেবো আমরা কি, মাহমুজ। তাহলে মানা হচ্ছে তোমরা সম্প্রীতি সৃষ্টি করো। এরপরে তুসাল্লিমু, সিগা হচ্ছে জামা মুযাক্কার হাজির, ঠিক আছে। বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ। বাব হচ্ছে তাফঈল, এই যে সাল্লামা ইউসাল্লিমু একটু আগে বললাম, সররাফা ইউসাররিফু, হ্যাঁ। তারপরে হাররামা ইউহাররিমু বললাম না, সাল্লামা ইউসাল্লিমু, তুসাল্লিমু, ইউসাল্লিমু, ইউসাল্লিমান, ইউসাল্লিমু না, তুসাল্লিমু, এই যে এরকম তুসাল্লিমু, এটা জামা মুযাক্কার হাদিরের সিগা। যখন এরকম ওয়াও থাকবে শেষের দিকে, আপনারা একটা জিনিস মুদারের সিগাগুলো একটু তাসরিফ করে নেবেন। যেমন ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালু না, তা ফালু তা ফালান, ইয়া ফাল না, শুরুতে তা আছে, শেষের দিকে ওয়াও আছে, তাহলে আপনি বুঝে নেবেন এটা কি, হাদিরের জামার সিগা। এফআলা নে তাসনিয়ার যদি আলিফ নুন থাকে, তখন এটা হবে, আপনি কি মনে করবেন, এটাকে তাসনিয়ার সিগা মনে করবেন, এই যে আলিফ নুন থাকে, হ্যাঁ, ইয়াফআলা নে, এরকম। ইয়াফআলু, হ্যাঁ, জমা ওয়াও আসছে শেষের দিকে, শুরুর দিকে আজা মুদারের আলামতের তিনটার একটা আছে, তখন এটাকে আপনি কি মনে করবেন, হ্যাঁ, মুজাক্কার মনে করবেন। আর যদি এগুলা না থাকে, এই যে তুষার লিমু যদি হতো, ওয়াওটা যদি না থাকতো, তাহলে কিন্তু এটা ওয়াহেদের সিগা হতো। অর্থাৎ জমার আলামত গুলো আপনাকে মনে রাখতে হবে, যে কোন কোন শব্দগুলা জমার আলামত, কোন কোন শব্দগুলা তাসনিয়ার আলামত। যেমন এই যে মুদারের সিগা 14টা সিগা যদি আপনি গড় দেন, ইয়া ফালু, ইয়া ফালা নে, এই যে আলিফ নুন, ইয়া ফালা নে, এটা হচ্ছে তাসনিয়ার আলামত। ইয়া ফালু না, এই যে জমার আলামত, ওয়াও নুন, হ্যাঁ, এগুলো জমার আলামত, ঠিক আছে। তাহলে আমরা এগুলো একটু ধরে নিব। বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে তাফঈল, বাব কে তাফঈল ও। সাল্লামা ইউসাল্লিমু, এটা হচ্ছে বাবে মুদা ইয়া হবে, মারুফ হবে না, মাজহুল হবে, ঠিক আছে। ও, এটা মাজহুল কেন হতে যাবে? ইউসাল্লিমু এটা মারুফই হবে, সরি। কে বলছেন মাজহুল? শরীফুল ইসলাম, না ভাই, এটা মাজহুল হবে না। ওই যে মাজহুল হলে তুসাল্লামু হতো, ঠিক আছে, এই যে বাবে তাফঈল থেকে এটা, হ্যাঁ, তুসাল্লামু হতো, এটা মারুফই হবে, কেমন? আচ্ছা, তারপরে আপনি আসুন, মাসদার হচ্ছে তাসলিম, মাদ্দা হচ্ছে সিন লাম মিম। হুম, আচ্ছা, আহ, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তোমরা সালাম দাও, তোমরা কি দাও, সালাম দাও।
এরপরে আপনি আসুন ইউজানা। ইউজানা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার গায়েব এর সিগা, বাহাস ইসবাত ফেলে মুদারে মাজহুল। দেখেন ওই যে আদিনা ইয়াজানু, ইয়াজানু থেকে ইউজানু, যেমন ফাআলা ইয়াফআলু থেকে ইউফআলু, ওই যে আলামতে মুদারে যখন পেশ যুক্ত হয়, আর আইন কালিমাটা ওই যে মানে 2 নম্বর অক্ষরটা যখন জবর যুক্ত হয় দুই নম্বর মানে ইয়ার মধ্যে, মাদ্দার 2 নম্বর অক্ষরটা, হ্যাঁ, তখন এটাতে কি হয়, এটা মাজহুল হয়, ইউজানু। ঠিক আছে, ইউফআলু মিলিয়ে নিবেন, ইউফআলু ইউফআলানে, ইয়াফআলু ইয়াফআলান, এটা আলাদা আলাদা না। তো ইয়াফআলু যদি হয় তাহলে এটা মারুফ হচ্ছে, ইউফআলু হলে এটা মাজহুল হচ্ছে, এরকম। আদিনা ইয়াজানু, ইউজানু হলে এটা মাজহুল হচ্ছে, আর ইয়াজানু হলে এটা মারুফ হবে। তাহলে এটা কি মাজহুল, তাই না? এটা বাদদা কি, মাদ্দা কি, সামিয়া ইসমাউ। মাজদার হচ্ছে আল ইজনু, হ্যাঁ, মাদ্দা হচ্ছে হামজা জাল নুন। দেখেন এই যে এখানে কিন্তু হামজা আসছে শুরুতে, হ্যাঁ, তার মানে এটা মাহমুজ, এটা আমরা বলেছি, তাই না? মানা হচ্ছে অনুমতি প্রাপ্ত। তো আচ্ছা, তারপরে আপনি আসুন লাম তাজিদু। লাম তাজিদু, এই যে ওয়াও আসছে শেষে, দেখছেন? এটা কি ওয়াহেদের সিগা হবে না জমার সিগা হবে? আমি মনে করি এটা যারা এখন যা মানে ইয়া করতে পারেন, মোটামুটি মনোযোগ দিয়ে শুনছেন তারাই পারবেন। এই যে ওয়াও আসছে তাহলে এটা জামার সিগা হবে, দেখছেন? জামা মুজাক্কার হাদির। কখন যখন কখন এটা জামা মুয়ান্নাস হবে, তখন মুয়ান্নাস আসলে আমরা বলে দিব। এখন শুধু এতটুকু মনে রাখেন, এভাবে যদি আসে এটা জামা মুজাক্কার হাদির। ঠিক আছে। বাহাসকে নাফি জাহাদ বালাম মারুফ, এই লামটা দেখলে আপনি বুঝবেন এটার বাহাস কোনটা হবে। লাম আসলে নাফি জাহাদ বালাম মারুফ হবে, নাফি জাহাদ বালাম হবে। তুজিদু হলে বা তুজাদু হলে, তুজাদু হলে এটা মাজহুল হতো, যেহেতু তাজিদু এটা মারুফ। আচ্ছা, তারপরে আসেন বাপ দরাবা ইয়াদিবু, ওয়াজাদা ইয়াজিদু, তাজিদু আমরা জানি, যেহেতু তাজিদু ইয়াজিদু থেকেই তো তাজিদু আসছে, তাই না? তাজিদু এর আগের সিগাটা হচ্ছে ইয়াজিদু, তাহলে ওয়াজাদা ইয়াজিদু, হ্যাঁ, এটা হচ্ছে মার দরাবা ইয়াদ্রিবু, ওয়াদ্রিবুর সাথে মিলে। আল বিজদানু মাদ্দা, মাজদার, মাদ্দা হচ্ছে ওয়াও জিম দাল। আমরা আপনাদেরকে বলেছিলাম, এই যে দেখেন মিসাল চলে আসছে। 3টা অক্ষরের প্রথম অক্ষরটা ফা কালিমাটা যদি হরফে ইল্লত হয়, ওই যে হরফে ইল্লত বলতে ওয়াও আলিফ ইয়া, এই 3টাকে হরফে ইল্লত বলে। এটা যদি হয় তাহলে মিসাল হবে শুরুতে। তাহলে মিসালও আমরা পাইছি, নাকেসও পাইছি, আজওয়াফও পাইছি, দেখছেন? প্রথমে যদি হয় তাহলে মিসাল, এই যে মাঝখানেরটা যদি এটা এই ওয়ার্ডটা যদি মাঝখানে থাকতো তাহলে আজওয়াফ হতো, শেষে থাকলে নাকিস হয়ে যেত, তাই না? মানা হচ্ছে তোমরা পাওনি, মানা হচ্ছে কি, তোমরা পাওনি, লাম তাজিদু তোমরা পাওনি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের, আমরা 3টা অনুবাদ আলহামদুলিল্লাহ পড়লাম। মঈনুদ্দিন চিটাগাং, ওকে, হ্যাঁ ওকে ভাই, ওকে। তো বিষয়টা হচ্ছে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব এই সিগাগো তাহকিক গুলা একটু মানে, আমি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার মুখস্থ করা লাগবে না, কিছু কিছু ইঙ্গিত কিন্তু আপনি এখান থেকে পাবেন, আর বেসিকটাও কিন্তু আপনার স্ট্রং হবে। মনোযোগ দিয়ে যদি শুনেন আপনার বেসিকটা স্ট্রং হবে। আরবি প্রভাষক যেদিন হবেন সেদিন কিন্তু এটা আপনার কাজে লাগবে। কারণ আরবি প্রভাষক সামনে বিএমটিটিআই যেটাকে বলে, এরা কিন্তু প্রচুর ট্রেনিং এর ব্যবস্থা শক্ত করছে। এবং মাদ্রাসাগুলোতেও আরবি প্রভাষক যারা বা সহকারী মৌলবী যারা হচ্ছে তাদেরকে কিন্তু যথেষ্ট আপনার মানে টাইট দিচ্ছে, টাইট দিয়ে মোটামুটি তারা চেষ্টা করছে একটা ভালো একটা কিছু পরিবেশ তৈরি করার। তো এই জন্য আপনার বেসিকটা অবশ্যই অবশ্যই স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং না করলে প্রভাষক হওয়ার পরে বা সহকারী মৌলবী যারা হচ্ছে তারা কিন্তু ধরা খাবে। ঠিক আছে। এই জন্য আমরা আরবি প্রভাষকের পরপরই বেসিক করার জন্য, পড়াশোনা করার জন্য সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, আমরা আজকের ক্লাসটি ইনশাআল্লাহ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।